ঢাকা, আস্তে করে বলছে দিদি বাঁচান, দিদি বাঁচান। এই দিনও আমি দেখেছি। এই বাঁকুড়ায় মনে রাখবেন, সারেঙ্গা হয়ে একটা পথ ছিল, গড়বেতা হয়ে সাকরাইল দিয়ে একটা পথ ছিল, সুড়ঙ্গ ছিল। সেই সুড়ঙ্গতে সিপিএম মানুষ খুন করত, আর সুড়ঙ্গ দিয়ে নদীর জলে ভাসিয়ে দিত। এসব ঘটনা আমার থেকে ভালো আর কেউ জানে না। আজকের দিনে ছেলে মেয়েরা নাও জানতে পারে, তাই ঘটনাগুলো আমাকে বলতে হয়, মানুষকে মনে করে দিতে হয়। লোকে তো ভয় বেরোতো না, জঙ্গলমহল অশান্ত করে দিয়েছিল, খালি রক্ত, খালি অশান্তি। আজকে বলবেন না বাঁকুড়ার মা ভাই বোনেরা, আজকে বাঁকুড়ায় শান্তি আছে? না থাকলে বলবেন নেই। বাঁকুড়ায় শান্তি আছে, বিষ্ণুপুরে শান্তি আছে, জঙ্গলমহলে শান্তি আছে, ছেলে মেয়েরা ভালো করে পড়াশোনা করছে, আজকে সুযোগ সুবিধা অনেক বেড়েছে। এবার আমি আপনাকে বলবো, বসো, থ্যাংক ইউ। এবার আমি আপনাদের বলবো 4টে পয়েন্ট। 21শে জুলাই ইলেকশনের আগে আমরা আপনাদের প্রতিশ্রুতি দিয়েছিলাম, 4টে প্রতিশ্রুতি দিয়েছিলাম মেনলি। একটা হচ্ছে, যদি তৃণমূল জেতে আমরা লক্ষ্মীর ভাণ্ডার করব। আমরা প্রতিশ্রুতি রক্ষা করেছি, এটা হয়েছে। আমরা বলেছিলাম বিনা পয়সায় রেশন দেব, বিনা পয়সায় রেশন পাচ্ছেন। আমরা বলেছিলাম কৃষকদের 10,000 টাকা বছরে দেব, কৃষকরা পাচ্ছেন। যার ক্ষেত মজদুর, যার 1 কাঠাও জমি মাত্র, সেও কিন্তু 4,000 টাকা পাচ্ছে। এবার স্টুডেন্টদের স্মার্ট কার্ড করে দেবো বলেছিলাম, 10 লাখ টাকা করে স্মার্ট কার্ডও করে দিয়েছি। এটা তো বললাম যেটা করেছি, করব বলেছিলাম। আর যা করিনি তার মধ্যে তো অজস্র আছে। বিয়ে না হলে 25,000 রূপশ্রী, সংখ্যালঘুদের জন্য ঐক্যশ্রী, সামাজিক সুরক্ষা যোজনা, টোটো অটো রিক্সাওয়ালা থেকে শুরু করে বিড়ি শ্রমিক সবার, কন্যাশ্রী, ইউনিভার্সিটি পর্যন্ত, সবুজ সাথী সাইকেল, বিনা পয়সায় ক্লাস 9-এ, 12 ক্লাসে উঠলেই স্মার্টফোন, আগামী বছর 11 ক্লাসে পাবেন। এইভাবে জয় জোহর, তপশিলি বন্ধু, সমব্যথী, মাঝের থান, জাহের থান থেকে শুরু করে, বেরিয়াল গ্রাউন্ড থেকে শুরু করে, গুরুদ্বারা থেকে শুরু করে, গির্জা থেকে শুরু করে, শ্মশানঘাট থেকে শুরু করে, সবটাই করেছি আমরা। জন্ম থেকে মৃত্যু। আর মোদিবাবু কেন ভোট চাইছেন? এটা আমার ভোট নয়, মোদিবাবুর ভোট। কিন্তু আমার ইন্টারেস্ট আছে, তার কারণ মোদিবাবু হারলে বাংলা জিতবে, কারণ বাংলা তার দাবি আদায় করে নিয়ে আসবে। আর মানুষের দাবিগুলো, একটা একটা সিট খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। আবার কিন্তু মোদিবাবুরা জিতছে না। কদিন আগে বাজারে শেয়ারে ধস নামলো। এবার অমিত শাহ বলছেন, বলতে পারেন না, मॉडल कोड ऑफ कॉन्डक्ट थाकाकालीन शेयर में आप लोग इन्वेस्ट कीजिए, नहीं तो बाद में नहीं मिलेगा। तुम्हें बोल बोल के इलेक्शन होच्छे हारछो और शेयर बाजारे टाका दिते बोलछो। शेयर बाजारे टाका बोलबार अधिकार तुम्हार नेই, তুমি কোড অফ কন্ডাক্ট ভায়োলেট করেছো। তার মানে ভয়টা হয়ে গেছে, লোকে টাকা তুলেছে, সারা বিশ্ব টাকা তুলে নিয়েছে। এবার এরা ভাবছে 4টে ইলেকশনে গেছে। আপনারা জেনে রেখে দিন, 543টা সিটে এরা 200 পার হবে কিনা সন্দেহ। বলেছিল না ইসবার 400 পার, আর আমরা বলেছিলাম ইসবার পগার পার। সিটটা কোথা থেকে পাবে? কর্ণাটকে পাবে ঘেচু, কেরালায় পাবে ক্যাচকলা, তামিলনাড়ুতে পাবে নো চান্স। নর্থ ইস্টার্ন ঢুকতেই দেয়নি, হরিয়ানা কৃষকরা ঢুকতে দেয়নি। দিল্লি পাবে নো, রাজস্থান পাবে অনেক কম পাবে,
মধ্যপ্রদেশ যা পেয়েছিল তার অনেক কম, উত্তরপ্রদেশ আধা আধি হয়ে যাবে, পাঞ্জাব পাবে পাবে না, বিহার পাবে পাবে না, উড়িষ্যা পাবে পাবে না, বাংলা পাবে পাবে না, তো আসবে সিট কোথার থেকে? অঙ্কটা তো ক্লিয়ার। এবার আমি বলি যে আমরা যেটা বলেছিলাম আমরা করেছি, কিন্তু মোদিবাবু যেটা বলেছিলেন সেটা তিনি কি করেছেন? উত্তরটা আপনারা দেবেন। 1 নম্বর, আগের বার বললেন हम हर आदमी को 15 लाख रुपया करके देंगे, পেয়েছেন? 15 লাখ টাকা মা বোনেরা পেয়েছেন, ভাই বোনেরা পেয়েছেন? क्या आपको मिला? পেয়েছেন? আদিবাসী ভাই বোনেরা পেয়েছেন, তপশিলীরা পেয়েছেন, ভূমিজরা পেয়েছেন, সাধারণ ঘরের মা বোনেরা পেয়েছেন, চাষিরা পেয়েছেন, শ্রমিকরা পেয়েছেন, 1 লাখ টাকা পেয়েছেন? তাহলে জোরে বলতে হবে। 2 লাখ টাকা পেয়েছেন? 3 লাখ টাকা পেয়েছেন? 4 লাখ টাকা পেয়েছেন? 5 লাখ টাকা পেয়েছেন? 6 লাখ টাকা পেয়েছেন? 7 লাখ টাকা পেয়েছেন? 8 লাখ টাকা পেয়েছেন? 9 লাখ টাকা পেয়েছেন? 10 লাখ টাকা পেয়েছেন? আচ্ছা 5 লক্ষ টাকা নয় ছেড়ে দিলাম, 50,000 টাকা পেয়েছেন? তার মানে মোদি গ্যারেন্টি, অর্থাৎ 420।